রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা এই আবাসন ব্যবস্থার পুরোটা নিয়ন্ত্রণ করত। অসংখ্য শিক্ষার্থীর জীবন তারা বিষয়ে তুলেছিল। গণরুম গেস্টরুমের ফলে আমাদের শিক্ষার্থীরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আপনারা জানেন, বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম কোনো ভ্রুক্ষেপ ছিল না শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে, বরং রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা এই আবাসন ব্যবস্থার পুরোটা নিয়ন্ত্রণ করত, যার ফলে গণরুম গেস্টরুমের মতো কালচার গড়ে উঠেছিল এবং আমাদের অসংখ্য শিক্ষার্থীর জীবন তারা বিষয়ে তুলেছিল। এমনকি এই গণরুম গেস্টরুমের ফলে আমাদের শিক্ষার্থীরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আমরা নতুন করে এই ধরনের কালচারের দিকে ফিরে যেতে চাই না। সে কারণে আমরা আজকে এখানে বসেছি। আমরা দাবি জানিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সর্বোচ্চ অভিভাবক আমাদের ভিসি মহোদয়ের কাছে, অন্যান্য শিক্ষকবৃন্দের কাছে, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে, কিন্তু আমরা এখনো আশ্বস্ত হতে পারিনি। আমরা আশ্বস্ত হতে পারিনি যে ঠিক কবে নাগাদ এই বিশ্ববিদ্যালয় আবাসন সংক্রান্ত চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করতে পারবে। আমরা এ বিষয়ে আশ্বস্ত হতে পারিনি যে ঠিক শিক্ষার্থীদের যে মতামত আছে সেটাকে এই সিট প্রণয়ন নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে, সেটাকে অগ্রাধিকার দেওয়া হবে, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ইচ্ছা মতো যা মনে চায় সে অনুযায়ী কোনো একটা নীতিমালা আমাদেরকে ধরিয়ে দিবে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, আমাদের দাবি মোটা থেকে দুইটা। দ্রুত সময়ের মধ্যে সিট নীতিমালা চূড়ান্ত করতে হবে, এবং পূর্বে যেটা আমরা দেখেছি আগস্ট পরবর্তী সময়ে একটা নীতিমালা হয়েছিল কিন্তু অস্বাক্ষরিত, কোনো দৈবক্রমে সেখানে না ছিল আমাদের উপাচার্য মহোদয়ের স্বাক্ষর, না ছিল প্রভোস্টার, কারোই কোনো স্বাক্ষর ছিল না, অর্থাৎ এটা চূড়ান্ত কিছু ছিল না। আমরা চাই যে এই নীতিমালার ক্ষেত্রে একটা ঘোষিত চূড়ান্ত স্বাক্ষরিত নীতিমালা আসবে, এবং সেই নীতিমালাতে শিক্ষার্থীদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে হবে। সিট বন্টনের ক্ষেত্রে শিক্ষার্থীদের অর্থনৈতিক বা পারিবারিক যেই সঙ্গতি অসঙ্গতি সেটিকে অগ্রাধিকার দেওয়া হবে, শিক্ষার্থীদের মেধাকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং একই সাথে শিক্ষার্থীদের ঢাকা থেকে, আমাদের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বাসার যে দূরত্ব, এই তিনটে বিষয়কে অ্যাড্রেস করে সমন্বিত মার্কিং এর মাধ্যমে একটা নীতিমালা নিশ্চিত করা হবে।